এই দেখেন আপনাদের এই একটা জব আসার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে কি বলছে জবটা দেখেন, জব টাইটেলটা হচ্ছে দেখেন ক্রিয়েট, ম্যানেজ এন্ড অপটিমাইজ ফেসবুক পেজ। তো এখানে দেখেন ওয়ার্কিং প্রসিডিওর দেওয়া থাকবে। তো এগুলো হচ্ছে যেমন সেফটি প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই লাগে, তারপর স্টার্ট দ্য কম্পিউটার, নেম এ ফোল্ডার উইথ দ্য ডেস্কটপ। তো এগুলো একটা হচ্ছে ক্রাইটেরিয়া। তো আমরা বলি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে স্ক্রিনশট প্রোভাইড করতে হবে আপনাদের। তো স্ক্রিনশট প্রোভাইড করার জন্য আপনারা ফার্স্টেই আপনাদের পিসিতে একটা সফটওয়্যার ডাউনলোড করে নেবেন, যে সফটওয়্যারটার নাম হচ্ছে লাইট শট। দাঁড়ান, কিভাবে ডাউনলোড করবেন ওটা আমি দেখাই দিচ্ছি। ক্লিক লেগে গেছে। প্রথমে হচ্ছে একটা ব্রাউজার ওপেন করবেন, এখানে সার্চ করবেন হচ্ছে লিখবেন লাইট শট। লাইট শট লিখে সার্চ করবেন এখানে। লাইট শট লেখার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতেছেন এটাতে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন ডাউনলোড ফর উইন্ডোজ একটা অপশন আছে, এটায় ক্লিক করে দিবেন। দেন এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে দেখেন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে এখান থেকে আপনি হচ্ছে ইনস্টল করতে পারেন, অথবা এটা আপনি কোথায় পাবেন, এটা হচ্ছে আপনার ওই যে দিস পিসিতে যে ডাউনলোড সেকশনে, এখানে হচ্ছে আপনাদের ডাউনলোড ফাইলগুলো স্টোর থাকে। তো জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করবেন। এই যে দেখেন রান বাটন আসছে, এখানে রানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে কনফার্মেশন দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে ওকে করে দিবেন। তারপরে এই যে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এটা সিলেক্ট করে দেন হচ্ছে নেক্সট বাটনে প্রেস করতে হবে। দেন এটা ইনস্টল হয়ে যাবে। তো এরপরে একটা প্রসিডিওর আছে দেখেন এখানে। দেখেন কি কি প্রসিডিওর আছে, আমরা প্রসিডিওর গুলো একটু দেখি। আমাদের এখানে বলছে যে নেম এ ফোল্ডার অন ডেস্কটপ, এই যে দেখেন নেম এ ফোল্ডার অন ডেস্কটপ উইথ দ্য রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ফুল নেম। ওকে, আমাদের হচ্ছে অ্যাসেসমেন্টের প্রথম কাজই হবে যে আমরা একটা ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে নিব। হ্যাঁ, এটা হচ্ছে মাউসের রাইট ক্লিক করে এই যে নিউ এ গিয়ে তারপর ফোল্ডার ক্লিক করে নিবেন, আপনাদের নিজেদের নামে ফোল্ডার ক্রিয়েট করে নিন। দেন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারে একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে, একটা রেজিস্ট্রেশন কার্ড পাবেন পরীক্ষার সময়। তো ওইটা একটা নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারটা এখানে ওইটাও লিখে দিবেন। এমন একটা রেজ লেখা থাকবে, এরকম একটা হাবিজাবি হচ্ছে লেখা থাকবে, সেটা হচ্ছে লিখে দিবেন এখানে। লেখার পর ফোল্ডার ক্রিয়েট করা শেষ। ফোল্ডারের ভিতরে আরো হচ্ছে 4টা ফোল্ডার হবে, জব 1, জব 2, জব 3, জব 4। তো আপনাদের টোটাল 4টা জব আসে। তো এরকম করে আরো 4টা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। জব 1, জব 2 এরকম করে 4টা ফোল্ডার করে নেবেন, জব 3, জব 4। তো মনে করেন যে হচ্ছে এটা আমাদের জব 1, ঠিক আছে। তো আমরা এই অনুযায়ী কাজ করবো, আর প্রত্যেকটা কাজের প্রত্যেকটা স্টেপের স্ক্রিনশট নিতে হবে, ন্যূনতম 10টা স্ক্রিনশট থাকতে হবে একটা কাজের ক্ষেত্রে, আর যত বেশি নেওয়া যায়। তো তারপরে দেখেন কি বলছে, রিড অ্যান্ড ফলো দ্য স্পেসিফিকেশন শিট।
তো আমাদের এই শিটটা ভালো করে পড়তে বলছে এন্ড ফলো করতে বলছে। দেন বলছে কালেক্ট দ্য রিসোর্সেস ফ্রম দ্য অ্যাসেসর পার অ্যাজ জব রিকোয়ারমেন্ট। তো হচ্ছে যে জব শিটটা আমাদের দিবে অ্যাসেসর, ওটাই হচ্ছে আমাদের রিসোর্সেস, বা ওইটাকে বলে হচ্ছে টুলস বলে। তো তারপর কি বলছে দেখেন, লগ ইন ফেসবুক অ্যাকাউন্ট, তারপর ক্রিয়েট পেজ, অপটিমাইজ পেজ, ম্যানেজ দ্য পেজ, সেভ এন্ড সাবমিট। এই যে দেখেন নিচে যে দেওয়া আছে জব স্পেসিফিকেশন ইনফরমেশন, এটা আমাদের হচ্ছে মূল ক্রাইটেরিয়া। প্রথমে আমাদের বলছে লগ ইন ইওর ফেসবুক অ্যাকাউন্ট উইথ আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তো আমরা এখানে ফার্স্টে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নিই। এখান থেকে ক্যাপচা পূরণ করে নিবেন, যে রিকোয়ারমেন্ট থাকবে ওই অনুযায়ী। দেখেন বাস সিলেক্ট করতে বলছে, আমি বাস সিলেক্ট করতেছি যে কোথায় কোথায় বাস আছে। দেন ভেরিফাই বাটনে ক্লিক দিলে এটা ভেরিফাই হয়ে যাবে। Confirmation। দেখেন আমাদের হচ্ছে লগ ইন করা হয়ে গেছে। লগ ইন করার পরে কি করবেন, লগ ইন করার পরে হচ্ছে একটা স্ক্রিনশট দিবেন। এটা হচ্ছে আমাদের জবের ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল, যে হচ্ছে লগ ইন ইউর ফেসবুক অ্যাকাউন্ট উইথ আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তো লগ ইন করার পরে হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে নিবেন। স্ক্রিনশট কিভাবে দিবেন, আমি যে একটু আগে যে অ্যাপটা ডাউনলোড করছেন লাইট শট, এখানে যদি সার্চ করেন লাইট শট লিখে, দেখেন এটা জাস্ট একবার প্রেস করবেন, এটা অন হয়ে যাবে। তারপর যদি এই যে নিচে দেখেন একটা আইকন আছে অ্যারো, এটাতে ক্লিক করে দেখেন লাইট শটের আইকন। এটা একটা কাজ করবেন, প্রেস করে ধরে এনে এখানে রেখে রেখে দিবেন যাতে আপনার সুবিধা হয়। তো তারপরে এই যে দেখেন লাইট শটে ক্লিক দিলে, দেন এই যে সেন্টার থেকে প্রেস করে লাস্ট পর্যন্ত টান দিলে একটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে এই যে দেখেন সেভ এর মতো একটা আইকন আছে, এটাতে যদি প্রেস করেন, দেন এই যে দেখেন ডেস্কটপে প্রেস করবেন। ডেস্কটপে প্রেস করলে একটু নিচে নামলে দেখেন আপনার ফোল্ডারটা দেখতে পাবেন। ফোল্ডারটাতে ক্লিক করবেন, করার পরে দেখেন জব ওয়ানে ঢুকলাম, দেন হচ্ছে জাস্ট সেভ করে দিলাম। এখন যদি আমি আমার ফোল্ডারটাতে যাই, দেখেন স্ক্রিনশট সেভ হয়ে গেছে। এই যে দেখেন স্ক্রিনশট সেভ হয়ে গেছে। ওকে, এরকম করে প্রত্যেকটা স্টেপের স্ক্রিনশট নিতে হবে। দেখেন আমরা নেক্সট ক্রাইটেরিয়া পড়ি। নেক্সট ক্রাইটেরিয়া কি বলছে, ক্রিয়েট এ পেজ অফ অনলাইন স্টোর। আমাদের অনলাইন স্টোর রিলেটেড একটা পেজ ক্রিয়েট করতে বলছে। তো এই পেজ ক্রিয়েট করার জন্য আমরা কি করব, এই যে দেখেন লেফট সাইডে সি মোর নামের একটা অপশন আছে, সি মোর বাটনে প্রেস করবেন। করার পর একটু স্ক্রল করবেন, করার পর দেখেন পেজেস নামের একটা অপশন আছে। তো পেজেসে যাবেন, যাওয়ার পরে এইখানে যাওয়ার পরে এখানে একটা স্ক্রিনশট আপনি চাইলে নিতে পারেন। এখানের একটা স্ক্রিনশট নিবেন। এখান থেকে কিন্তু আপনারা চাইলে মার্ক করে দিতে পারেন। এখানে এই যে রেক্টেঙ্গল নামের একটা অপশন আছে, রেক্টেঙ্গেল, এটাতে যদি আমি ক্লিক করি, দেখেন এখান থেকে মার্ক করে দিতে পারবো যে হচ্ছে আমরা এখানে প্রেস করেছি। ওকে, দেন আমরা এটা সেভ করে দিলাম। দেখেন স্ক্রিনশট 2 নামের এটা সেভ হয়ে গেল। দেন আমরা এই যে ক্রিয়েট পেজে ক্লিক করব, করার পরে এবার আমরা একটা পেজে নাম দিব। ধরেন আমরা শাড়ি রিলেটেড প্রোডাক্ট সেল করব, নাম দিলাম হচ্ছে বঙ্গনারী, নাম দিলাম। ওকে, এই ক্ষেত্রে যেহেতু আমরা শাড়ি রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করব, ক্যাটাগরি হবে ক্লথিং। দেখেন ক্লথিং ব্র্যান্ড,
আবার যদি ক্লথিং লিখি, ক্লথিং স্টোর, দেখেন ক্যাটাগরি আপনারা তিনটা সিলেক্ট করতে পারবেন। আচ্ছা যাক, দুইটাই রাখলাম আমি, সমস্যা নেই। এবার হচ্ছে আমাদের একটা বায়ো দরকার। বায়ো তৈরি করার জন্য আমরা চ্যাট জিপিটির সাহায্য নিব। আমরা চ্যাট জিপিটিতে যাব, যাওয়ার পর চ্যাট জিপিটিতে লগ ইন করে নিবেন। ওকে, দেখেন হচ্ছে এখানে আপনাদের এস চাবে, তো এসটা সিলেক্ট করে দিবেন। আই হোপ সো যে আপনাদের সবাই চ্যাট জিপিটি আগে থেকে দেওয়া আছে, মানে ডাউনলোড করা আছে। তো যেহেতু আমি নতুন, সেই ক্ষেত্রে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে, নতুন জিমেল আর কি, এই জন্য। এখানে আপনি বলবেন সাজেস্ট মি, এখানে লিখবেন সাজেস্ট মি ফেসবুক পেজ বায়ো ফর এ ক্লথিং স্টোর নেম। আমাদের হচ্ছে পেজের নামটা দিয়ে দিব, যেটা দিয়েছিলাম আমরা, বঙ্গনারী দিয়েছিলাম, আমরা পেজের নামটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে লিখবো শাড়ি আইটেম, লিখে দিলাম। আপনি যত ভালোভাবে হচ্ছে ডিসক্রাইব করবেন, ও তত ভালো রেজাল্ট দিবে। দেখেন আমাদের হচ্ছে অনেকগুলো কিন্তু সাজেস্ট করছে উনি, মানে চ্যাট জিপিটি থেকে। তো এখান থেকে আমরা যেটা পছন্দ হয় ওইটাই নিব। সেলিব্রেটিং দ্য বিউটি অফ এভরি ওম্যান উইথ টাইমলেস শাড়ি কালেকশন ট্রেডিশনাল গ্রেসফুল ইউ, এটা আমরা চাইলে নিতে পারি। তো এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করবেন, দেন এখানে এসে বায়োতে ক্লিক করে কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখি আমাদের জব ক্রাইটেরিয়াতে, দেখেন এই জায়গায় হচ্ছে পেজ ক্রিয়েট করতে বলছে অনলাইন স্টোর, দেখেন নিচে দেখেন পেজের একটা নাম দিতে বলছে, একটা ডিসক্রিপশন দিতে বলছে, এটাও কিন্তু আমাদের একটা ক্রাইটেরিয়া। সো আমরা এটারও একটা স্ক্রিনশট দিব। তো এখানে ক্লিক করব, সিলেক্ট করব, করার পরে একটা স্ক্রিনশট দেওয়ার পরে এই যে সেভ করে দিব। দেখেন স্ক্রিনশট 3 আকারে এটা সেভ হয়ে গেল। আফটার দ্যাট আমাদের হচ্ছে নিচে হচ্ছে ক্রিয়েট পেজে ক্লিক দিতে হবে। ইন্টারনেট ঝামেলা করতেছে। এখানে আপনারা নেক্সট ক্রিয়েট পেজে ক্লিক করে দিবেন। দেখেন এরপর হচ্ছে আমাদের পরের ক্রাইটেরিয়াটা দেখেন। পরের ক্রাইটেরিয়া বলছে যে ও সরি, ক্যাটাগরি অ্যাড করতে বলছিল, ওইটা আমরা অ্যাড করেছি। এবার বলছে আমাদের টাইম সেট করতে বলছে অফিস আওয়ার 9টা থেকে 8টা পর্যন্ত। অ্যান্ড বলছে উইকলি 2 দিন অফ থাকবে আমাদের অফিস। একটা রিলেটেড ওয়েবসাইটের লিংক অ্যাড করতে বলছে, লোকেশন অ্যাড করতে বলছে, প্রোফাইল পিক অ্যান্ড কভার পিক অ্যাড করতে বলছে। তো আমরা এখানে দেখেন আমাদের একটা ওয়েবসাইট অ্যাড করতে বলছে। তো আমরা র্যান্ডম যে কোনো একটা ওয়েবসাইট এখানে দিয়ে দিব। র্যান্ডম যদি আমি সার্চ করি বঙ্গনারী নামে কোনো ওয়েবসাইট আছে কিনা। আহ, ধরেন এই যে একটা ওয়েবসাইট আছে, ধরেন আমরা এই ওয়েবসাইটটাই দিয়ে দিব। যদি এটা তো সং না, এটা না। আমরা র্যান্ডম যে কোনো একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিব এখানে। কপি করলাম, দেন হচ্ছে এখানে ওয়েবসাইটে দিয়ে দিলাম। দেখেন টিক মার্ক চলে আসছে।
যেহেতু আমাদের ফোন নাম্বার অ্যাড করতে বলে নাই, সো দ্যাট আমরা ফোন নাম্বার অ্যাড করতেছি না। তো এখানে আমাদের হচ্ছে লোকেশন প্লাস হচ্ছে ইমেল দিতে বলছিল। না, কোনো ইমেলও দিতে বলে নাই। জাস্ট আমরা এখানে লোকেশনটা অ্যাড করে দিব। লোকেশন ধরেন হচ্ছে দিলাম মিরপুর 1 দিলাম, সিটি দিলাম ঢাকা, জিপ কোড দিবেন। দেখেন আপনাদের লোকেশন অ্যাড করা শেষ। তো এইখানে একটা স্ক্রিনশট নিবেন যে হচ্ছে এখানে আপনি একটা রিলেটেড ওয়েবসাইট অ্যাড করেছেন প্লাস হচ্ছে লোকেশন দিয়েছেন, সেই ক্ষেত্রে এখানে একটা স্ক্রিনশট নিবেন। দেন দেখেন নিচে নামেন, এই যে দেখেন আমাদের হচ্ছে সিলেক্টেড আওয়ার বলছিল, হ্যাঁ, 8টা থেকে 9টা, সরি সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত একটা টাইম দিয়ে দিয়েছিল। তো আমরা এখন এটা সিলেক্ট করবো, এই যে অলওয়েজ ওপেন একটা অপশন আছে, এটা এটা দিলে সব সময় ওপেন থাকবে। যেহেতু সিলেক্টেড আওয়ার আছে, তো আমরা হচ্ছে ওপেন সিলেক্টেড আওয়ার্সে দিব। দেওয়ার পর এই যে দেখেন এখানে লিখবেন সকাল 9টা থেকে, না, হ্যাঁ, 9টা থেকে 8টা। তো এখানে লিখবেন দেখেন 9 AM দিলাম, এখানে হচ্ছে 8 PM দিবেন। হয়ে গেল। এরকম করে প্রত্যেকটা দিতে হবে, এই যে এখান থেকেই দেওয়া যায়। এই যে দেখেন 9 AM 8 PM। আবার হচ্ছে এখান থেকে 9 AM 8 PM। 9 AM। তো যেহেতু আমাদের 2 দিন অফ রাখতে বলছিল, তো আমরা ফ্রাইডে আর স্যাটারডেটা অফ রাখলাম, দেন আবার আমরা সানডেতে দিব। দেখেন আমাদের হচ্ছে এই পর্যন্ত শেষ। দেন আমরা এখান থেকেও একটা স্ক্রিনশট নিব যে আমরা একটা সিলেক্টেড আওয়ার দিয়েছি পেজের জন্য। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে সেভ করে দিব। সেভ করার পরে আমরা এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর এখানে কভার ফটো প্লাস প্রোফাইল পিকচার চাচ্ছে, তো আমরা এখনই দিব না, আমরা আবারও নেক্সটে যাব। দেন এখান থেকে স্কিপ করে দিব, দেন নেক্সটে যাব, দেন ডান করে দিব। আমাদের পেজ ক্রিয়েট করা শেষ। তো এবার আমাদের একটা প্রোফাইল পিক প্লাস একটা কভার ফটো তৈরি করতে হবে। তো আমরা প্রোফাইল পিক কভার ফটো তৈরি করার জন্য ব্যবহার করব হচ্ছে ক্যানভা। তো canva.com-এ যাবেন, যাওয়ার পরে এখান থেকে অ্যাকাউন্ট করা থাকলে হচ্ছে লগ ইনে দিবেন, অ্যাকাউন্ট করা না থাকলে হচ্ছে সাইন আপে দিবেন। যেহেতু অ্যাকাউন্ট করা নাই, আমি সাইন আপে দিচ্ছি। এবার এখান থেকে কন্টিনিউ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার মন মতো দিবেন, কোনো সমস্যা নেই। তো এবার আমাদের হচ্ছে টেমপ্লেট দরকার, টেমপ্লেটে ক্লিক করবেন, করার পরে এখানে হচ্ছে সার্চ করবেন ফেসবুক লোগো।
এই যে দেখেন অনেক ধরনের লোগো এখানে আছে, আমরা চাইলে যে কোনো একটা নিতে পারি। আমাদের দেখতে আমরা জাস্ট হচ্ছে ফ্রি গুলা নিতে পারবো, এখানে কিন্তু প্রিমিয়ামও অনেক আছে, তো প্রিমিয়াম গুলো আমরা নিতে পারবো না। তো দেখেন আমি যে কোনো একটা নিব এখান থেকে, মানে এটা নিয়ে আমরা কাজ করি। এটাতে ক্লিক করবেন, করার পরে কাস্টমাইজ দিস টেমপ্লেট এটাতে ক্লিক করবেন। করার পর এই যে দেখেন এখানে যে নামটা আছে এটাতে ডাবল ক্লিক করবেন। করার পর আমরা এখানে আমাদের নিজেদের পেজের নাম দিব। দেখেন এটা একটু বাইরে চলে গেল, এটা আমরা সিলেক্ট করে একটু ছোট করে দিয়ে আমরা এই জায়গায় অনলাইন শপের এই জায়গায় দিতে পারি শপ নাও। দেখেন আমাদের লোগো তৈরি করা হয়ে গেছে, দেন আমরা এখানে কি করব, শেয়ারে যাব, যাওয়ার পরে এখান থেকে জাস্ট ডাউনলোডে প্রেস করলেই ডাউনলোড হয়ে যাবে। আমাদের লোগো তৈরি করা শেষ। তো আমরা এটারও একটা স্ক্রিনশট দিব, যে আমরা ক্যানভা থেকে লোগো ডিজাইন করেছি। তো দেখেন জব স্পেসিফিকেশনে দেওয়া আছে, দেখেন আপনি কোন কোন টুল ইউজ করতে পারবেন তারা দিয়ে দিয়েছে, ক্যানভা, পিকমাঙ্কি, তারপর ফটোশপ, মেটা, চ্যাট জিপিটি, জেমিনি, যেটা আপনি ইউজ করেন। না, এখান থেকে আপনি জেমিনি থেকে হচ্ছে ডিরেক্ট প্রম্পট দিয়ে জেনারেট করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ডিজিটাল মার্কেটাররা বেশিরভাগ ক্যানভা ইউজ করে, ক্যানভাতে হচ্ছে রেডি টু আপলোড হচ্ছে টেমপ্লেট দেওয়া থাকে। তো এই টেমপ্লেট গুলো হচ্ছে আপনার ফ্রি পারপোসে ইউজ করতে পারবেন, সবার জন্য এটা ফ্রি। সেই ক্ষেত্রে আপনার আর কষ্ট করে এডিট করতে হচ্ছে না। আচ্ছা, এবার আমরা হচ্ছে কভার ফটো ডিজাইন করব। কভার ফটো ডিজাইন করার জন্য আমরা আবার টেমপ্লেটে ক্লিক করব। সরি, আচ্ছা হোম বাটনে ক্লিক করবেন। করার পরে একেবারে হোমে চলে যাবে। দেন এখান থেকে আবার টেমপ্লেটসে ক্লিক করবেন। করার পরে এখানে সার্চ করবেন ফেসবুক কভার ফটো। জাস্ট এতটুকুই লিখলাম, ফেসবুক কভার ফটো ক্লথিং। দেখেন বিভিন্ন ধরনের টেমপ্লেটস এখানে আছে, আমরা চাইলে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো। ধরেন আমরা এই টেমপ্লেটটা নিয়ে কাজ করি, জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দিবেন। আরেকটা জিনিস দেখেন এখানে, এই যে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন একটা হচ্ছে প্রিমিয়ামের একটা আইকন আছে। এটা যে যেটা যেটা এই আইকনটা থাকবে ওগুলো আমরা ইউজ করতে পারবো না, ওগুলো হচ্ছে ফ্রি না। ওগুলোর জন্য আমাদের প্রিমিয়াম কিনতে হবে। ক্যানভার প্রিমিয়াম খুব বেশি না, কিছু কিছু ফেসবুক ওয়েবসাইটেও দেখলাম যে 100 টাকায় বিক্রি করতেছে 1 বছরের জন্য। আমি কিছু কমায় দিলাম, জাস্ট হচ্ছে 3টা ফটো আমরা এখন নিয়ে নিব, যেহেতু শাড়ি আইটেম, শাড়ির সাথে এটা যাচ্ছে না। তো আমরা গুগলে সার্চ করলাম শাড়ি। যদি ইমেজে যাই, এই যে দেখেন অনেক ধরনের শাড়ির ইমেজ আছে, আমরা কয়েকটা ফটো ডাউনলোড করে নিব এখান থেকে। এটা ডাউনলোড করি, যে কোনো একটা পিক সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে সেভ ইমেজেসে ক্লিক করবেন, এটা ইমেজটা সেভ হয়ে যাবে। দেন আমরা 3টা ইমেজ নিব, যেহেতু 3টা, দেন আমরা এটা রাখি, এটা একটু গর্জিয়াস। এবার হচ্ছে রাইট ক্লিক করব, করার পরে সেভ ইমেজেসে দিব, দেন হচ্ছে সেভে দিয়ে দিন। দেন এটা আমরা সেভ করি, এটা সুন্দর লাগছে। রাইট ক্লিক করবেন, করার পরে সেভ ইমেজেসে দিবেন, দেওয়ার পরে সেভ করে দিবেন।
তিনটা ইমেজ আমাদের সেভ করা হয়ে গেছে। এরপর আবার ক্যানভাতে যাবেন, যাওয়ার পরে করবেন কি, এখানে দেখেন সাইডে এই যে আপলোড নামের একটা বাটন আছে, আপলোডে ক্লিক করবেন, করার পর আপলোড ফাইলে দিবেন, দেওয়ার পরে ডাউনলোড সিলেক্ট করবেন, দেন আপনাদের ইমেজটা সিলেক্ট করে দিবেন। একটা আপলোড হইলো, দেন আরেকটা আপলোড করি, দুইটা, থার্ড ওয়ান। তো তিনটা আপলোড করা হয়ে গেলে দেখেন এটা হচ্ছে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে ধরে রেখে এনে এই যে দেখেন এটার উপরে ছেড়ে দিবেন, সিলেক্ট হয়ে গেছে অটো। এটা ডাবল ক্লিক করে আমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারবো, মন মতো অ্যাডজাস্ট করতে পারবো। দেখেন এটা হয়ে গেছে। দেন তারপর হচ্ছে এটাও প্রেস করে ধরে এনে দেখেন, ধরে আনলে কিন্তু এটা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড যাচ্ছে, এখনই ছাড়বো না, আমরা এটার উপরে এনে তারপরে দেখেন যখন অ্যাডজাস্ট হবে তখন ছেড়ে দিব। দেখেন হয়ে গেছে। হোয়াট আর ইউ লুকিং ফর এটা থাক, সমস্যা নাই। এখানে হচ্ছে আমরা আমাদের পেজের নাম দিলাম। দেখুন, আমাদের কভার ফটো তৈরি করা শেষ, আমরা এটারও একটা স্ক্রিনশট দিব। And আপনাদের আরেকটা কাজ করতে হবে, আপনারা যা যা জেনারেট করবেন, যেসব ফাইল আপনারা জবের জন্য জেনারেট করবেন, ওই ফাইলগুলো আপনাদের জব ফাইলের মধ্যে ইনক্লুড করে দিতে হবে। তো এটা হচ্ছে দেখেন আমি ফার্স্টে হচ্ছে কম্পিউটারে গেলাম, এই যে দিস পিসিতে গেলাম, যাওয়ার পরে ডাউনলোডসে গেলাম। দেখেন এই ফটোস গুলা হচ্ছে আমরা জেনারেট করছি। কভার ফটো, দাঁড়ান এক সেকেন্ড, কভার ফটো মেবি ডাউনলোড হয়নি। শেয়ারে যাবেন, যাওয়ার পরে হচ্ছে ডাউনলোডে দিবেন, দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড করে দিবেন। তো ডাউনলোড হয়ে গেল। দেন হচ্ছে দেখেন এখানে আহ যদি ডাউনলোডসে যাই, দেখেন এই যে আমাদের কভার ফটো, এটা হচ্ছে কন্ট্রোল দিয়ে হচ্ছে একবার ক্লিক করবেন, সিলেক্ট হবে, দেন কন্ট্রোল চাপ দেওয়া অবস্থাতেই আবার ক্লিক করবেন আরেকটাতে, দুইটা সিলেক্ট হয়ে গেছে। দেন কন্ট্রোল চাপ দিয়ে ধরে কন্ট্রোল সি, মানে সি প্রেস করবেন, কপি হবে। বা হচ্ছে এইভাবেও করতে পারেন, রাইট ক্লিক করে এখান থেকে, রাইট ক্লিক করে এখান থেকে কপি করতে পারেন। করার পরে কি করবেন আপনারা, ডেস্কটপে ওই ফোল্ডারটাতে যাবেন, দেন আপনার জব ফোল্ডারটাতে যাবেন, যাওয়ার পরে এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিবেন, এই যে পেস্ট। বা কন্ট্রোল প্লাস ভি প্রেস করতে পারেন, কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে ভি প্রেস করে দিবেন, তাহলে পেস্ট হয়ে যাবে। এরপরে দেখেন আমাদের হচ্ছে এবার আমরা ফেসবুকে যাব, যাওয়ার পরে আমরা আমাদের কভার ফটো প্লাস হচ্ছে প্রোফাইল পিক আপলোড করব। কিভাবে করব, এই যে প্রোফাইল পিকের উপর ক্লিক দিবেন, দেওয়ার পরে চুজ প্রোফাইল পিকচার এটাতে সিলেক্ট করবেন, করার পরে আপলোড ফটোতে ক্লিক করবেন, করার পরে আমরা এই যে দেখেন আমাদের লোগোটা সিলেক্ট করলাম, করার পরে দেন আপনারা চাইলে এখানে একটা ডিসক্রিপশন লিখতে পারেন। আবার যেহেতু লোগো আপলোড করতেছি সেই ক্ষেত্রে ডিসক্রিপশন না লিখলেও চলে, জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিলাম। ওকে, দেন এই যে দেখেন অ্যাড কভার ফটো নামের একটা অপশন আছে, অ্যাড কভার ফটোতে দিবেন, চুজ কভার ফটো এটাতে দিবেন, সরি চুজ কভার ফটো না, আপলোড ফটোসে হবে, অ্যাড কভার ফটো, দেন হচ্ছে আপলোড ফটোসে দিবেন, দেওয়ার পর আমরা যেটা মাত্র এডিট করলাম ওটা সিলেক্ট করে দিবেন, দিলে দেখেন এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। আচ্ছা অ্যাডজাস্ট, আচ্ছা একদম হচ্ছে অ্যাকুরেটই হয়েছে, আমাদের অ্যাডজাস্ট করার দরকার নেই, এখান থেকে জাস্ট সেভ চেঞ্জেস এ দিয়ে দিবেন। দেন আমাদের দেখেন কভার ফটো আপলোড হয়ে গেল। তো এটারও একটা স্ক্রিনশট নেবেন। ওকে, এই পর্যন্ত হচ্ছে আমাদের জব রিকোয়ারমেন্ট শেষ। দেখেন একটা প্রোফাইল পিক কভার ফটো, দেখেন কি কি বলছে, ফেসবুক পেজ লগ ইন আইডি লগ ইন করতে বলছে, আমরা লগ ইন করেছি। দেন ক্রিয়েট এ পেজ অনলাইন স্টোর, অনলাইন স্টোরের একটা পেজ ক্রিয়েট করতে বলছে, তো আমরা ওটাও করেছি। দেন হচ্ছে পেজের নেম এন্ড ডিসক্রিপশন দিতে বলেছে, আমরা সেটাও দিয়েছি। একটা রিলেটেড ক্যাটাগরি দিতে বলেছে, আমরা সেটাও দিয়েছি। তারপর সেট টাইম 9 to 8 PM, হ্যাঁ 9টা থেকে 8টা পর্যন্ত টাইম সেট করতে বলেছে, আমরা সেটাও করেছি।
উইকলি 2 দিন অফ রাখতে বলছে, আমরা সেটাও করেছি। দেন হচ্ছে রিলেটেড ওয়েবসাইট লিংক দিয়েছি, তারপর ম্যাপ লোকেশন দিয়েছি, প্রোফাইল পিক কভার পিক দেওয়া শেষ। এরপর দেখেন একটা অপশন আছে লাস্ট, ক্রিয়েট এ ম্যানেজার রোল অফ দা পেজ। পেজের একটা ম্যানেজার রোল ক্রিয়েট করতে বলছে। তো পেজের ম্যানেজার কিভাবে ক্রিয়েট করবেন সেটার জন্য দেখেন, আপনারা হচ্ছে পেজে যদি যান, পেজে প্রোফাইল এরকম থাকবে, বা ধরেন হচ্ছে আপনারা হচ্ছে হোম পেজে আছেন, এখান থেকে আপনাদের পেজে হচ্ছে প্রোফাইলে ড্যাশবোর্ডে চলে যান। যাওয়ার পর দেখেন এখানে হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন। করার পরে একটু নিচে স্ক্রল করবেন। এই যে দেখেন অ্যাডমিনস নামের একটা অপশন আছে, এটাতেও যাইতে পারেন অথবা পেজ স্ট্যাটাসে যাইতে পারেন। যাওয়ার পরে নিচে দেখেন ম্যানেজ অ্যাডমিন নামের একটা অপশন আছে, ম্যানেজ অ্যাডমিনে যাবেন। যাওয়ার পরে দেখেন এই যে পেজের ওনার আমি, এটা শো করতেছে, এখান থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করবেন। দেন নেক্সটে যাবেন। যাওয়ার পরে যে কোনো একটা পার্সনকে অ্যাডমিন দিয়ে দিবেন। ওকে, আমি আমার ফ্রেন্ড রে অ্যাডমিন দিলাম। এখান থেকে দেখেন যদি আমি এটা টিক মার্ক না করি তাহলে এটা জাস্ট হচ্ছে ম্যানেজার হবে, আর এটা যদি টিক মার্ক করি তাহলে হচ্ছে উনি পেজের ফুল অ্যাক্সেস পাবে, প্লাস ওনার হচ্ছে ওর কাছে এমন ক্ষমতাও যাবে যে আমারও রিমুভ করতে পারে। মানে হচ্ছে ও একটা ওনার হয়ে যাবে এটা যদি ফুল কন্ট্রোল দেয়। তো টিক মার্ক করে দিতে পারেন, বা হচ্ছে টিক মার্ক না রাখলে ম্যানেজার, যেহেতু আমাদের ম্যানেজার বলছে সেই ক্ষেত্রে আমরা টিক মার্ক করবো না। দেন আমরা এখানেও একটা স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশট নেওয়া শেষ, এবার হচ্ছে গিভ অ্যাক্সেস এ ক্লিক করব। দেন হচ্ছে আমাদের ফেসবুক আইডি পাসওয়ার্ডটা চাবে, আমরা পাসওয়ার্ডটা দিব। মাত্র লগ ইন করব। আচ্ছা, পাসওয়ার্ড রং দেখাচ্ছে আমার। তো পাসওয়ার্ডটা দিলে হবে কি, এই জায়গায় হচ্ছে আপনাদের এই যে এই জায়গাটাতে উপরে চলে আসবে যে হচ্ছে ইনভাইট অপশনটা আসবে, যে হচ্ছে ইনভাইট সেশন এন্ড ইন 29 ডেজ, 29 দিন পর্যন্ত সময় থাকে। তো এই জায়গারও একটা স্ক্রিনশট তখন দিয়ে দিবেন। তো স্ক্রিনশট দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের হচ্ছে এই জব রিকোয়ারমেন্ট শেষ। তো এখন জবের বাইরে আমি যেটা দেখাবো আপনাদের, আপনারা হচ্ছে কিভাবে পোস্ট করবেন। পোস্ট করার জন্য ধরেন আমরা এখন একটা যেহেতু পেজ ক্রিয়েট করেছি, আমরা এখন একটা পোস্ট করব। পোস্ট করার জন্য আমরা গুগল থেকে একটা হচ্ছে র্যান্ডম শাড়ির পিক ডাউনলোড করি। ধরেন একটা জামদানি শাড়ি ডাউনলোড করি। এটা কিন্তু আমি ডাউনলোড করে দেখাচ্ছি, আপনারা যখন হচ্ছে নিজেদের পেজ দাঁড় করাবেন তখন আপনাদের প্রোডাক্ট আপলোড করবেন এখানে। এখানে হচ্ছে রাইট ক্লিক করবেন, করার পরে সেভ ইমেজেসে দিবেন। দেওয়ার পর এটা সেভ করে দিবেন। সেভ হয়ে গেল। দেন আমরা কি করব, চ্যাট জিপিটিতে যাব। যাওয়ার পরে এখানে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করব, আপলোড ফটোস এন্ড ফাইলসে দিব। দেন এখানে সিলেক্ট করে দিব রাইট এ ডেসক্রিপশন অ্যাবাউট জামদানি শাড়ি ফর মাই পেজ। আমরা লিখতে পারি রিলেটেড ইমেজ আই প্রোভাইডেড। আমি ওরে বলে দিলাম যে হচ্ছে আমরা যে ইমেজটা দিছি এই অনুযায়ী হচ্ছে এই আমার প্রোভাইড করা ইমেজটা রিলেট করে আমাদের একটা জামদানি শাড়ি সম্পর্কে একটা পোস্ট লিখে দিতে। এন্ড লাস্টে অ্যাড করে দিবেন উইথ ভাইরাল হ্যাশট্যাগস। হ্যাশট্যাগস অনেক অনেক ম্যাটার করে পোস্ট হচ্ছে রিচ আনার জন্য। তো দেখেন ও হচ্ছে আমাদের লিখে দিচ্ছে, হ্যাশট্যাগ সহ লিখে দিয়েছে। তো আমরা কি করব, এটা হচ্ছে কপি করব। কপি করার পরে আমরা ফেসবুকে যাব, যাওয়ার পরে এই যে দেখেন
অন ইওর মাইন্ড, এখানে দেখেন ফটো অ্যান্ড ভিডিও, এটাতে ক্লিক করব। করার পরে আমরা আমাদের ইমেজটা সিলেক্ট করে দিব, দেন হচ্ছে এখানে হোয়াটস ইওর মাইন্ডে ক্লিক করে আমরা এটা পেস্ট করে দিব। দেওয়ার পরে দেখেন এক্সট্রা কিছু চলে আসছে চ্যাট জিপিটির, এই যে হেয়ারস ফেসবুক পোস্ট ডিসক্রিপশন, এটা হচ্ছে আমরা সিলেক্ট করে কাট করে দিই। দেন আমরা নিচে যাব, এই যে হ্যাশট্যাগ ফর রিচ, এটাও আমাদের এক্সট্রা চলে আসছে, এটাও বাদ দিয়ে দিই। এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। দেন আমরা এখান থেকে নেক্সট করব, নেক্সট করে জাস্ট হচ্ছে পোস্ট করে দিব। তো এরকম করে হচ্ছে পোস্ট করবেন ফেসবুকে পেজে। তো এখন আমি চাচ্ছি যে হচ্ছে আমার এই প্রোডাক্টটা এখন না পোস্ট হয়ে পোস্ট হোক রাত 9টার দিকে। ল্যাপটপ তো অফ হয়ে যাবে। আচ্ছা, আমি চাচ্ছি আমি একটা পোস্ট করব যেটা এখন না পোস্ট হয়ে রাত্রে পোস্ট হবে। তো সেটার জন্য দেখেন আমি অন্য একটা ইমেজ নেই। তো সেটার জন্য আমরা কি করব, দেখেন এখানে নিচে মেটা বিজনেস সুইট নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখেন অ্যাকচুয়ালি আমরা যেভাবে পোস্ট করলাম এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে না, এটা হচ্ছে একেবারে সিম্পল ওয়ে। কিন্তু বিজনেস প্রোফাইলে হচ্ছে ম্যানেজ করার জন্য মেটা বিজনেস সুইটটা ইউজ করাই বেটার। তো এখন কি করব, এখান থেকে আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড ফটো অথবা অ্যাড ভিডিও অপশন আছে, যেহেতু আমরা ফটো দিচ্ছি সেক্ষেত্রে অ্যাড ফটোসে দিব, দেন হচ্ছে আমরা এটা সিলেক্ট করে দিব। তো সেম ভাবে হচ্ছে আপনারা ক্যাপকাট থেকে, সরি, চ্যাট জিপিটি থেকে হচ্ছে ক্যাপশন নিয়ে নিবেন। দেখেন আমাদের ক্যাপশন দিয়ে দিয়েছে, তো এটা হচ্ছে সিলেক্ট করে নিবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, দেন এখানে কন্ট্রোল ভি দিয়ে টেক্সটে পেস্ট করে দিবেন। দেন এই যে দেখেন এগুলো হচ্ছে এক্সট্রা পার্ট, এগুলো হচ্ছে আমরা সিলেক্ট করে কাট করে দিলাম। দেন দেখেন এই যে নিচে শিডিউল নামের একটা অপশন আছে, এটাতে যদি আমরা সিলেক্ট করি, দেন আমরা যেই টাইমটা সিলেক্ট করব ওই টাইমে এটা পোস্ট হবে। দেখেন আজকে হচ্ছে 27 তারিখ, 5টা 26 বাজে, আমি চাচ্ছি এটা আমার হচ্ছে রাত 10টা বাজে পোস্ট হোক। 10টা PM জাস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন একটা স্টোরি নামের অপশন আছে, এটা যদি সিলেক্ট করে দেই তাহলে এটা স্টোরিতেও চলে যাবে। ওকে, দেন দেখেন আমরা এখানে নিচে একটা শিডিউল নামের অপশন আছে, শিডিউল করে দিলে এটা শিডিউল হয়ে যাবে। এটা এখান থেকে আমরা দেখতে পারবো যে হচ্ছে এটা ফিডে কেমন দেখাবে, এটা হচ্ছে পিসির ফিডে এমন দেখাবে। তারপরে এই যে দেখেন মোবাইলের ফিডে যদি সিলেক্ট করি, মোবাইলের ফিডে হচ্ছে এমন দেখাবে আমাদের পোস্টটা। তো আমরা জাস্ট এখান থেকে শিডিউলে প্রেস করে দিই, শিডিউলে প্রেস করে দিলে এটা হচ্ছে আপলোড হয়ে যাবে। আমাদের বুস্ট করতে বলতেছে, আমরা বুস্ট করব না, জাস্ট মেবি লেটারে ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদের পোস্ট শিডিউল হয়ে গেছে। এখন আমরা পোস্ট যে শিডিউল হয়েছে কিনা এটা কোথা থেকে দেখবো, এই জায়গায় দেখেন এখানে হচ্ছে লেফট সাইডে এই যে কন্টেন্ট নামের একটা অপশন আছে, কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পরে এই যে দেখেন শিডিউল নামের একটা অপশন আছে, এখানে যদি যাই আমাদের পোস্টটা এই যে দেখেন এখানে হচ্ছে শিডিউল হয়ে আছে যে রাত 10টার দিকে আপলোড হবে। চাইলে এখান থেকে আপনি
থ্রি ডটে ক্লিক করে ম্যানেজ পোস্টে যে যদি এডিট পোস্টে যাই, এখান থেকে আমরা ইনস্ট্যান্ট পোস্ট আবার মানে হচ্ছে আমরা আমাদের টাইমটা চেঞ্জ করতে পারবো। যে আমি চাচ্ছি আজকে না, যেহেতু আজকে ভুলে দিয়ে ফেলছি, আমি চাচ্ছি এটা 28 তারিখে পোস্ট হোক 10টার দিকে। তো এই সেম জিনিসটাও করতে পারি। 10টা AM দিয়ে দিলাম 28 তারিখে। ওকে, জাস্ট শিডিউল করে দিলাম। এইভাবে আমরা চাইলে পোস্ট এডিট করতে পারি। তো এটা ছিল হচ্ছে আমাদের ফেসবুকে পোস্ট করা, তারপর হচ্ছে পেজ ক্রিয়েট করার প্রসেস। তো অর্গানিক্যালি হচ্ছে রিচ পাইতে গেলে আপনারা হচ্ছে আপনাদের প্রোডাক্ট গুলা ছোট ছোট ভিডিও করে করে জাস্ট হচ্ছে রিলস আকারে ছাড়বেন। এভাবে করতে থাকবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা রিচ পাবেন। দেন আরো কিছু ওয়ে আছে, আপনি যদি এখানে সার্চ করেন ফলো ফর ফলো, এরকম অনেক হচ্ছে গ্রুপ আছে দেখেন, এগুলা হচ্ছে ফলোর পরিবর্তে ফলো দেয়, ফলোর বিনিময়ে ফলো। এই যে দেখেন 1 মিনিট আগে একজন পোস্ট করছে, এই যে দেখেন ব্যাক টু ব্যাক, এরকম করে হচ্ছে ওনারে ফলো দিয়ে জাস্ট এখানে লিখবেন যে হচ্ছে ফলো ব্যাক। এরকম করে করে আপনি ধরেন 1000 ফলোয়ার বানাইতে পারেন। সেই ক্ষেত্রে হবে কি, আপনার পেজে যদি ফলোয়ার না থাকে, আপনি বিজনেস শুরু করলে আপনার পেজটা কাস্টমার কিনবে না। আপনি নিজেও একটা পেজে যদি দেখেন জিরো ফলোয়ার, প্রোডাক্ট আপনার সামনে আসে, তাও আপনি ওই পেজ থেকে কিছু বাই করবেন না, কারণ আপনার কাছে ওই জিনিসটা ট্রাস্টেড মনে হবে না। তো এই কারণে একটা ফেস ভ্যালু তৈরি করার জন্য সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ফলো বাড়াইতে হবে। আবার অনেকে হচ্ছে বট ফলোয়ার সেলও করে, যেমন 100 টাকায় 1000 ফলোয়ার বিক্রি করে। এরকম করেই হচ্ছে পেজগুলো ফলোয়ার কিনে, প্রত্যেকটা পেজে এইভাবে হচ্ছে ফলোয়ার কিনে। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন সবাই? কোন জায়গা থেকে বুঝেন নাই? পুরাটাই বুঝেন নাই? আচ্ছা, সমস্যা নাই। আই হোপ সো যে হচ্ছে